হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব একটা প্রাইভেট সার্কুলার, সেটা হচ্ছে রেড ক্রিসেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো এখানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে 13ই মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। এখানে দেখুন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজার পদে জনবক নিয়োগ দিয়েছে। 13ই মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে 27 মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত দেখতে থাকুন। এখানে দেখুন, এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি। যে প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি। চাকরি হচ্ছে বেসরকারি চাকরি। সার্কুলার প্রকাশ হয়েছে 13ই মার্চ 2025। পদের সংখ্যা হচ্ছে একজন নিবে ম্যানেজার পদে। চাকরির খবর হচ্ছে ঢাকা পোস্টের মাধ্যমে পেয়েছি। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে 13ই মার্চ থেকে 2025, আর আবেদনের শেষ তারিখ 27 মার্চ 2025 রাত 12টা পর্যন্ত। ঠিক আছে। তো এখানে পদের নাম হচ্ছে ম্যানেজার পদে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তবে প্রযুক্তিগত দক্ষতা, শরণার্থী আইন সম্পর্কে জ্ঞান, ইংরেজি দক্ষতা অপরিহার্য। রোহিঙ্গা বা স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা একটি অতিরিক্ত। এই দক্ষতাগুলো থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা হবে কমপক্ষে 5 বছরের। কোনো প্রতিষ্ঠানে আপনি 5 বছর চাকরি করেছেন, সেই অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম চাকরি। অফিসে চাকরি করতে হবে। নারী পুরুষ সবাই করতে পারবেন। বয়স যে কোনো বয়স হলে আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে নোয়াখালী হাতিয়া। বেতন হচ্ছে 1,10,000 টাকা। 1,10,000 টাকা হচ্ছে বেতন। অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে। ঠিক আছে। যদি আপনি আবেদন করতে চান, আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা এখানে থেকে আবেদন করে নিতে পারেন বিডি জবসের মাধ্যমে। আপনার যদি বিডি জবসের অ্যাকাউন্ট থাকে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি এটা করে নিতে পারেন। তো 27 তারিখের মধ্যে আবেদন করতে হবে। যারা আবেদন করতে চান আবেদন করে নেবেন। তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।